আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। আপনারা অলরেডি জেনে গেছেন যে রোনালদো নাজারিও, যিনি ব্রাজিলের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হওয়ার জন্য মনোনয়ন কিনছিলেন, কিন্তু সে প্রত্যাহার করে নিছে, সে নির্বাচনটা করবে না। তাহলে আলোচনা সাপেক্ষ বা আপনার হচ্ছে কোনো প্রতিযোগিতা ছাড়াই, কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই এডনাল্ডো রদ্রিগেজ 2034 সাল পর্যন্ত সে আবারও কি হচ্ছে, মানে ব্রাজিল ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে রোনালদো কেন মনোনয়নও কিনলো বা কেন আসলে ফেরত চলে আসলো, কোশ্চেন আসে না? মনোনয়ন কিনছিল ব্রাজিলের ফুটবল ডেভেলপমেন্ট করার জন্য, কিন্তু যখন সে ব্রাজিলের ফুটবল নিয়ে ঘাটাঘাটি শুরু করলো, যখন সে ফিল্ডে নামলো, ফিল্ডে না নামে আপনি কখনো কিছু বুঝতে পারবেন না। আমরা মনে মনে অনেক কিছু চিন্তা ভাবনা করি, অনেক সাবকনসিয়াস মাইন্ডে সবকিছু সহজ মনে করি, কিন্তু বাস্তবিকতা ফিল্ড ডিফারেন্ট একটা ক্যাটাগরি, ডিফারেন্ট একটা জিনিস। এবং সেই জিনিসটার উপলব্ধি, পারফেক্ট উপলব্ধি আমাদের রোনালদো নাজারে করে ফেলছে। না, তার জনপ্রিয়তার কোনো ঘাটতি নাই, তার জনপ্রিয়ার কোনো ঘাটতি নাই, তাকে প্রচুর মানুষ ভালোবাসে। তার জনপ্রিয়তা সারা বিশ্বে, শুধু ব্রাজিলে না। তবে ব্রাজিলের যে জিনিসটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে দুর্নীতি। কেন এই বিষয়টা আমি বললাম, দেখেন, চারটা ক্লাব, মানে যে চারটা ফুটবল ফেডারেশন যেখানে যেখানে সে গেছে, কেউই আসলে রোনালদোকে মানে সাপোর্ট দিবে এমন মানসিকতা দেখায় নাই। তারা চিন্তা করছে যে এডনাল্ডো রদ্রিগেজের এগনেস্টে যাওয়াটা তাদের ঠিক হবে না। তার মানে হচ্ছে মামা, কাকা, খালুরা সবাই একসাথে মিলেমিশে আসলে খাচ্ছে দুর্নীতি। বুঝতেছেন তো? দুর্নীতি তারাই একসাথে মিলেমিশেই ঘটাচ্ছে এবং একসাথে মিলেমিশে পয়সা থেকে শুরু করে সবকিছু খাচ্ছে, যার কারণে ব্রাজিলের ফুটবল আর ডেভেলপমেন্ট হচ্ছে না। অনেকটা আমাদের বাংলাদেশের ফুটবল যেমন ডেভেলপমেন্ট হয় নাই, কোনোভাবেই আসলে ডেভেলপমেন্টের জন্য কাজ করে নাই, তো ফুটবল ফেডারেশন গুলো এবং ব্রাজিল ফুটবল সিবিএফ ফেডারেশন বলেন আর ক্লাব ফেডারেশন গুলো বলেন, সবাই একসাথে মিলেমিশে কাঁধে কাঁধ দেখা একদম মনে করেন খাওয়া শুরু করছে। যার কারণে চিন্তা করছে যে এডনাল্ডো রদ্রিগেজ আছে বলে আমরা একটু এক্সট্রা খাইতে পারতেছি, বা আমাদের সুযোগ সুবিধা বাড়ছে, বা আমরা আমাদের মতো করে করতে পারতেছি। কারণ রোনালদো নাজারিও আসলে তো এটা হবে না, হবে না তো হবে না, কারণ আমরা ভাই এখানে ব্যবসা করতে নামছি। তারা ব্যবসা চাই, ফুটবলের উন্নত হইলো কি না হইলো এটা দেখে তো আমাদের লাভ নেই। সো আলটিমেটলি রোনালদো নাজারিও বুঝতে পারছে যে ব্রাজিলের মতো একটা দেশে, ব্রাজিলের মতো একটা দেশে ফুটবল ডেভেলপমেন্ট করতে এসে আমি নিজে আসলে জোগাড় হয়ে গেলাম, আমি নিজেই বোকা হয়ে গেলাম। আমি আসলে এই পথের পথিক না, এবং শেষ পর্যন্ত সে ডিসিশন নিছে এবং সে সরেও আসছে। কিন্তু আলটিমেটলি সে তো চাইছিল ব্রাজিল ফুটবল ডেভেলপমেন্ট করার জন্য। কিন্তু আমরা দূর থেকে ব্রাজিলের ফুটবলে যতই ভালো চাই না কেন, দিন শেষে ব্রাজিল, দিন শেষে ব্রাজিলের ফুটবল নিয়ে যারা কাজ করতেছে, তারাই তো ব্রাজিলের ফুটবলে ভালো চায় না। তারা চাই পয়সা, তারা চাই বিজনেস। এডনাল্ডো রদ্রিগেজের সাথে মিলা মিশা কাঁধে কাঁধ রাইখা তারা বিজনেসটা করতেছে, এবং তারা একদম ফুটবলটাকে আসলে একটা জোগাড়ি তৈরি করছে, যার কারণে ব্রাজিলের ফুটবলের এমন কাঙ্গাল দশা, এমন বাজে অবস্থা। একটা সময় ব্রাজিলের ফুটবল, এই যে মানে ক্লাব পর্যায়ের ফুটবল, ব্রাজিলের লিগ সবচেয়ে টপ লেভেলে ছিল, এখন তারা নামতে নামতে অনেক নেমে গেছে, বিকজ এই দুর্নীতির চাদরে মুড়ে গেছে, এবং এটা নেতৃত্ব দিচ্ছে আমাদের এডনাল্ডো রদ্রিগেজ। সো আমি একটা জিনিস মনে করি যে রোনালদোর জন্য ভালো হয়েছে যে একটা থার্ড ক্লাস ফুটবল ফেডারেশনে এবং দুর্নীতি চাদরে মোড়া একটা ফেডারেশনে তার না, যে নাম প্রত্যাহারটা করে নিয়ে তার সম্মানটা যেমন বাড়ছে। হ্যাঁ, সাময়িক সময় মনে হইতে পারে যে রোনালদোর জনপ্রিয়তা এতই কম, কেউ তাকে সাপোর্ট করলো না, কিন্তু এটার অন্য সাইটে, মুদ্রার ওপিটে যদি দেখেন, তাহলে এটা রোনালদোর জন্যই ভালো হয়েছে যে দুর্নীতির ভিতরে ঢুকে গেলে তখন সে নিজেকে আসলে কুল কিনারা খুঁজে পেত না, যে আসলে কোথায় শুরু কোথায় শেষ। শেষে দেখা গেল মানে বাজে অবস্থায় সম্মান সবকিছু নিয়ে বেরোইতে হইতো, তখন নিজে বিপদে পড়তো। এডনাল্ডো রদ্রিগেজ তাকে বিপদে ফেলতো পদে পদে। তো যেটা হয় ভালোর জন্য হয়। ব্রাজিলের ফুটবল কতদূর আগাবে জানি না, তবে রোনালদোর ফুটবল নিয়ে চিন্তা ভাবনা আমার মনে হয় এখানে শেষ হয়ে গেল। আপনাদের মতামতটা কি? আমার সাথে আপনারা অ্যাগ্রি কি না, কমেন্টস করে দেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।